আসসালামু আলাইকুম। বর্ষাকাল আর আমি মাছ ধরবো না, এটা হতেই পারে না। চলুন আজকে ঢোসন দিয়ে মাছ ধরে দেখাবো। যদিও ঢোসন পাতা আছে আগে থেকেই, তাই এখন যাচ্ছি ঢোসনের কাছে। দেখি পানি নেমেছে আর মাছ বেঁধেছে কতটা। আমাদের গ্রামের এই ছোটখাটো মাছ ধরার দৃশ্য দেখতে আসলেই যতটা ভালো লাগে, আর এই ছোট মাছ খেতেও ততটা স্বাদ। আসলে স্বাদে মুখ মেরে যায়। গ্রামগঞ্জে বসবাস করার মজা এটাই। যারা শহরে বাস করে হয়তো তারা এভাবে মাছ ধরা আর গ্রামীণ পরিবেশের এই স্নিগ্ধ বাতাস থেকে অনেক অংশে বঞ্চিত। তাই চলুন আজ দেরি না করে দেখা যাক কি মাছ বেঁধেছে আমাদের ঢোসনে। চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। তবে মাছ যে খুব একটা বেশি বেঁধেছে এটা মনে হচ্ছে না, কারণ পানি সরতেছে না, স্থির হয়ে এক জায়গায় রয়ে গেছে। তাই মাছ উঠানামাও করতেছে না, আর ডোসনেও তেমন ঢোকেনি। ডোসন উঠাতেই হতাশ। হালকা কিছু মাছ বেঁধেছে, এগুলোকে আমাদের গ্রামের ভাষায় বলে চেলা মাছ, মরুল্লে চেলা। দেখতে যেমন বাহারি ইলিশের মতো দেখতে, তবে খেতেও তেমন স্বাদ। তাই এই অল্প কিছু মাছ ডোসন থেকে বের না করেই এভাবেই রেখে দিল ছোট ভাই। রাত্রে যদি বৃষ্টি হয় আর পানি সরে তাহলে আরো বেশি মাছ বাঁধবে সেই আশায়। যদিও এই মাছগুলো মরবে না, পানির ভিতরে সে বেঁচেই থাকবে। যদি রাতে বৃষ্টি হয় আর বেশি মাছ বাঁধে তাহলে সকালে ভোরে এসে আবার ছাড়িয়ে নিয়ে চলে যাবে। আপনাদের ছোটবেলা বা শৈশবকাল কার কার গ্রামে কেটেছে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আর কে কে এভাবে ঢোসন, ঝাঁকি জাল, বড়শি ব্যবহার করে মাছ ধরেছেন আর কতটা মজা পেয়েছেন নিশ্চয়ই জানাবেন। আসলে এভাবে মাছ ধরার মজাই আলাদা। খাওয়াটা বড় কথা নয়, বড় কথা এই পরিবেশে থেকে এভাবে মাছ ধরে আনন্দ করাটাই সৌভাগ্যের বিষয়। কারণ আপনি শহরের ওই ইট পাথরের মাঝে এই গ্রামের আনন্দটা পাবেন না। তাই আমাদের এই বাস্তবমুখী ভিডিওগুলি আপনার দেখতে কেমন লাগে নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশে রাখা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান আর নতুন নতুন কিছু দেখতে পারেন, শিখতে পারেন। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।